যিনি হাবশী দেশের মানুষ কারো বেলাল রাসূলুল্লাহর কথা শুনে আল আমিন মক্কা নগরীতে এমন সুন্দর একটা মানুষ যে ধর্ম প্রচার করে এই কথাটা শুনে সে নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাবশী দেশ থেকে এসে রাসূলুল্লাহর কাছে কলেমা পড়ে নিয়েছিলেন। হাবশী বেলালের আপনার এমন করে বেলালের মালিক উমাইয়া ইবনে খালফ এই উমাইয়া করেছে কি জানেন, সকাল যখন হয়ে যেত শুনেছে বেলাল ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, কলেমা পড়েছে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন নাকি গরুর গোয়ালে গরুর গলায় দড়ি ঝোলায়, এমন করে হরিণের আপনার উটের গলায় ভেড়ার গলায় গরু ঝোলানো আপনার দড়ি ঝোলানো হয়, ঠিক তদ্রূপ বেলালের গলায় দড়িটা লাগিয়ে মরুভূমি প্রান্তরে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকালবেলা বেঁধে দিয়ে আসতো, সন্ধ্যাবেলা সারাদিন না খেতে দিয়ে সন্ধ্যাবেলা বেলালকে বাড়িয়ে এনে আবার গোয়ালের ধারে বেঁধে এমন করে বেলালকে চাবুক দিয়ে আবার মারা হতো, গায়ের সালগুলো উঠে যেত। আর বেলালের এত খামলা, আর বেলাল শুধু আঘাত 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 আঘাত, যত মারে বেলালের চামড়া ওঠে, বেলাল তত আঘাত 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 আঘাত। এ সোনা বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, বেলালের কষ্টটা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের কানে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে ও সময়ে উমাইয়া ইবনে খালফের কাছে যে বলেছিল, উমাইয়া এ উমাইয়া তুমি যে এমন করে বেলালকে মারতে লেগেছো, এই কালো মানুষটার চামড়াটা উঠে যে গোটা শরীরের লাল গোশতগুলো দেখা যাচ্ছে, সে আর খাটতেও পারে না, কমজোরি হয়ে গেছে, সে কোনো কাজ করতে পারে না। অতএব তোমার যদি কোনো কাজেরই না হয় তুমি বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। উমাইয়া ইবনে খালফ বলছে না, এটা বিক্রি হবে না। তার মানে আরো যন্ত্রণা না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরের এই চক্রান্ত দেখে, তার উপরে এই আপনার মারধর দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরে তিনি আবার খবর পাঠালেন, এ উমাইয়া ইবনে খালফ তোমার যদি মনে হয় তুমি এই বেলালকে বিক্রি করে দেবে, আমি কেউ না থাকলে মক্কার বাজারে আমি সব থেকে আগে তোমার কাছে আমি প্রস্তাবটা দিয়ে দিলাম, আমি ঈমান এনে মুসলমান হয়ে যাব, এই আমি অন্তত বেলালকে টাকা দিয়ে কিনে নেব। এ সোনা বাপেরা, সমস্ত লোকেরা উমাইয়া ইবনে খালফকে বলল, এ উমাইয়া ইবনে খালফ এ বেলালকে এতবার মারা হয়েছে, বেলাল আর কোনো কষ্ট তোমায় করে দিতে পারবে না, অতএব তুমি বেলালকে আবু বকরের কাছে বিক্রি করে দাও। আবু বকর হলো পাগল, এক পাগলের সাথে আর এক পাগল যুক্ত হয়েছে, যার মাথায় কিছু নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা বলছে পাগল, আবু বকর পাগল, আর আবু বকর যার কাছে বায়াত আছে সে পাগল, অতএব ওকে বিক্রি করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরকে বিক্রি করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল উমাইয়া ইবনে খালফের কাছ থেকে অর্থ দিয়ে ক্রয় করে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, এই মুহূর্তে আমি তোমাকে চিরতরের মতো আজাদ করে দিলাম। আবু বকর সিদ্দিক যে নিয়ে কথা বলেছেন, বেলাল বললেন, ও আবু বকর এমন সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই, তুমি অর্থ দিয়ে কিনেছো, আমাকে কাজে লাগাবে, তা না লাগিয়ে তুমি বললে এ বেলাল আমি তোমাকে আজাদ করে দিলাম। না 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 না, ভাই আবু বকর তুমি যা বলবে আমি তোমার গোলামতি করব। আল্লাহ নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও ভাই বেলাল, ও ভাই বেলাল, না 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 না,
আমি তোমাকে দিয়ে আর কোনো কাজ করাতে চাই না। এই কথাটা শুনবার পরে আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বেলাল দিনে বলেছিল, এ ভাই আবু বকর, এর চাচাটা আমার আল্লাহ যেন তোমাকে দিয়ে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ আপনার বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমি আপনার দরবারে এসে গেছি। আমাকে আবু বকর সিদ্দিক কিনে আজাদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার तमाम জীবনটা আমি আপনার গোলামতিতে কাটিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের জানটা তখনও ভরলো না। ওরা হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এ ইয়াসির, তোর কি লাগবে বল, মুহাম্মাদের পথ ছেড়ে দিবি? হে ইয়াসির, তুই কি চাস বল? ইয়াসির বলেছিল, তোরা দুনিয়াটা যদি আমার কাছে এনে দিস, আমি দুনিয়াটা এক হাতে নেব। আর নেওয়ার পরে তোরা যদি আমাকে বলিস মুহাম্মাদকে ছেড়ে দে, ওই দুনিয়াটা আমি এক লাথি মেরে ফেলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনার ছেলেরা, এ নওজোয়ান তরুণ যুবকেরা, এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একেবারে যুবক ছেলে, এই ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নিয়ে দুই পায়ে দড়িটা বাঁধলো। দুই পায়ে দড়ি বেঁধে দিয়ে আর দুটি ঘোড়ার পায়ে দুটো দড়ি বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়ার পরে ঘোড়ার উপরে চাবুক লাগিয়ে দিয়েছে। ঘোড়াটা দুই ধার দিয়ে দৌড়াতে লেগেছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা চেহারাটা দুটো খণ্ড হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এত বড় অত্যাচার সাহাবীদের উপরে লাগানো হলো। যখন আপনার আবু জেহেল শুনলো, আবু জেহেলের দাসী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ঈমানে ইসলাম গ্রহণ করেছে, খবরটা আবু জেহেল পেয়ে যে বলেছিল, এ সুমাইয়া, এ সুমাইয়া, তুমি কি ঈমান এনে মুসলমান হয়ে গেছো নাকি? সুমাইয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, না, আমি রাসূলুল্লাহ কাছে বায়াত ঈমান এনে মুসলমান হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আবু জেহেল নিজের আপনার ধনুক নিয়ে, ধনুকের গোড়াটা যেমন ঢেকে থাকে, ধনুকের গোড়াটা পেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে পোড় পোড় করে দিয়ে, আর আম্মা জান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যথা বেদনা যন্ত্রণায় দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাগানেরা, মায়েরা, বোনেরা, এমন করে ওরা বললো প্রতিদিন মুহাম্মাদের লোকের উপরে আর মারপিট, কান্নাকাটি, আর এই আপনার এমন করে চামড়া পুড়িয়ে দেওয়া, মেরে দেওয়া, কেটে দেওয়া, ছিঁড়ে দেওয়া, ফেলে দেওয়া, এই কাজটা পছন্দ হয় না। ওরা একটা উত্তম প্রস্তাব দিল, যেটা হলো, এ মুহাম্মদ, একটা মাস ধরে তুমি আমাদের ইবাদত উপাসনা করো, আর একটা মাস আমরা তোমার রবের, তোমার আল্লাহর ইবাদত উপাসনা করব। তুমি মুহাম্মদ একটা মাস আমাদের দেব দেবী, এদেরকে তুমি লাত, উজ্জা, হুবল, এদের ইবাদত উপাসনা করবে একটা মাস, আর আমরা সকলে মিলে তোমার রব আল্লাহর ইবাদত উপাসনা আমরা একটা মাস ধরে করব। প্রস্তাবটা খারাপ ছিল না ভালো? হ্যাঁ, খারাপ। আল্লাহ নবী, নূর নবী রাসূলুল্লাহর কাছে একটি আয়াত নাযিল, একটি সূরা, বিশিষ্ট সূরা নাযিল হয়ে গেল, সূরা কাফিরুন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদের বলিয়ে দেন, আপনি কাফিরদেরকে জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফিরদের বলে, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আবার আমি তোমরা যার ইবাদত
ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা আনা আবিদুন মা আবাদতুম, আবার তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। না 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 না, ওই পথে আমি যেতে পারবো না, পারবো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে নাস্তানাবুদ থাকবে। অতএব যার ধর্ম, তার ধর্মের ভিতরে যা কিছু আছে তার আপনার এমন করে উৎসব থেকে শুরু করে যেটা যার ধর্ম তার ধর্মের উৎসব তার কাছে। এ সোনার বাপেরা, কিছুদিন আগে আমরা শুনছিলাম পশ্চিম বাংলার মাটিতে অনেক সময় বলা শোনা গেছে এটা যার যার ধর্ম উৎসব সভা, ঠিক না ভুল? এটা শোনেননি? এই কথাটা তো প্রকৃত ছিল কাফেরদের। ১,৫০০ বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইয়্যিব, আবু জেহেল ইবনে ইকরামা, এই কথাটা ছিল তাদের, ঠিক না ভুল? তারা বলেছিল মুহাম্মদ তুমি ১ মাস আমাদের ধর্ম করো, আমরা ১ মাস তোমার ধর্ম করব। সেই কথা ওখান থেকে ধার নিয়ে চলে এলো বাংলার রাজনীতিতে। যার যার ধর্ম তার কাছে, যার ধর্ম তার উৎসব সভা। এটা কোনোদিন মেনে নেওয়া যায়? এটা হতে হতে যদি উৎসব সবার হয়, আমি শুধু একটা এক্সাম দিচ্ছি, যদি কোনো হিন্দু ভাই বলে ভাই আমরা যখন উৎসব যখন সবার, তো আমরা কুরবানি ঈদের সময় যে আমরা অনেক সময় তোমাদের ঘরে গোশত খাই, তাহলে আমাদের যখন এই পুজো আস্তারা হবে তোমরাও এসে আমাদের ঘরে কি খাও, যেটা আছে সেটা কিরকম হবে না? মানে এ তো দম দমাতে যাবে। আপনার ধর্মের উৎসবে যদি আমি যাই, আপনার মাল জাল যদি আমি গ্রহণ করি, তাহলে আপনার আর আমার ভিতরে পার্থক্য কি রয়েছে? যার ধর্ম তার কাছে, তার উৎসব তার কাছে। আর এই দেখে বাংলার মুসলমানরা বললো আমরা এখানে মিলেমিশে থাকি, শরিয়াত ফরিয়াত না দেখে এরা পুজোর প্যান্ডেল, হয়তো আপনাদের দিকে অত হয় না, কিন্তু আমাদের বারাসাত, কলিকাতা সব মানে প্রাইজ দেওয়া হয় যার প্যান্ডেল কত বড় হয়। প্যান্ডেল দেখতে যাওয়ার প্রতিযোগিতা হয়, কত মানুষ এসেছে। সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, মায়েরা, বোনেরা, রাসূলুল্লাহ যখন আয়াত আল্লাহ নবীর উপরে আপনার সূরা কাফিরুন নাযিল হয়ে গেল, ওরা রাসূলুল্লাহর উপরে আরো রাগান্বিত হয়ে গেল, ওরা আরো রেগে গেল। এই সোনার বাপেরা, নওজোয়ান তরুণেরা, বাজানেরা, এমন করে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে ওরা অত্যাচার বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচারের ইসলাম রুলার ওরা বানিয়ে দিল। আল্লাহ নবী নূর নবী রাসূলুল্লাহ এমন করে আল্লাহ নবীর হৃদয়ে ভারাক্রান্ত, রাসূলুল্লাহ কিছু বলতে পারছে না, এমন করে ওরা সংখ্যায় অনেক বেশি, ওদের সাথে লাগতে পারছে না। যেমন পশ্চিম বাংলার জমিনে আমরা মুসলমানরা যে অবস্থায় আছি, সেই মানে হাত পা আমাদের এখন বাঁধা, আমরা দেখতে পাচ্ছি। আপনারা শুনেছিলেন ইতিপূর্বে যে এই বনগাঁ সাইডে অসীম সরকার নামে বিজেপির একজন নেতা, সে বলছে কোরআন শরীফে একটা জায়গায় লেখা হয়েছে, আমি কোরআন পড়েছি, তার যোগ্যতা, সে একটা বিজেপির এমএলএ, তার যোগ্যতা কতটুকু জানেন? 4 পাস। যে 4 পাস, সে বলছে কোরআন শরীফ আমি পড়েছি, বাংলাদেশ থেকে কিনেছি, তো বাংলাদেশ থেকে কেনার পর আমি দেখেছি কোরআন শরীফে লেখা আছে যে বিধর্মী মানুষদের অর্থাৎ হিন্দুদের ধর্ম যে কোরআনে এই শিক্ষা দেওয়া হয়, সে কোরআন ব্যান করা হয়। ওর প্রস্তাব এটা ঠিক বলেছে? কোথায় চলে এলো রাজনীতি? মানে এটা অন্য কোনো ব্যাপার না। এটা কি ব্যাপার জানেন? এই যে এসআর ওরা করতে চেয়েছিল, এসআর করে মুসলমানদেরকে বাদ দিতে চেয়েছিল। এখন মুসলমান এসআর খুব একটা বাদ পড়েনি, ওরা দেখে দেখলো সব মতুয়া জাতিরা সব বাদ পড়ছে, লাখ লাখেরা। আর যে বলছে কোরআন ভুল হচ্ছে সে বাংলাদেশের মাল, মানে কোরআন কিনেছে বাংলাদেশের, সে তো নিজে বলছে। এসআর ওদের হবে না, মুসলমানদের চোর করে পাঠাবে, যারা যে দেশের না সে দেশে পাঠাবে, মানে এটা হলো রাজনীতি।
একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا কালোর সম্মান খোদা করলে কেমন দান কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা করলে কেমন দান কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ আলিফ লাম মিম বলে কুরআন আজিম আলিফতে আল্লাহ লামের নিচে জানে আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা করলে কেমন দান কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ আলিফ আলিফের ওই সূরা মেলায় আলিফের ওই সূরা মেলায় মিমের তেয়ালায় আলিফের ওই সূরা মেলায় মিমের তেয়ালায় সাফিলা জগৎবাসীকে খোদা তাআলা দয়ার অন্তরবিহীন নিয়ে এলো আলামিন পান করে নিও ফিরবে মনের সাথ কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা করলে কেমন দান কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ আদমকে করলে খোদা আলিফ আকারে মিমের মুকুট পরিয়ে দিলেন আদম শিরে আর সেজদা করে ফেরেশতারা আর সেজদা করে ফেরেশতারা আদমকে ঘিরে ঘিরে বলে ঘিরে ঘিরে কালোর সম্মান খোদা করলে কেমন দান কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ আরশ হতে নেমে এলো মক্কা নগরে আরশ হতে নেমে এলো মক্কা নগরে আগাদের ওই ঢাকা আগাদের ওই ঢাকা দেখো মিমের চাদরে আরে ওন্না তামা আল্লাহ পাকের দয়ার সাগরে আরে ওন্না তামা আল্লাহ পাকের দয়ার সাগরে খোদা বলছে আদরে যাও গো সবাই চলে যাও ধরার প্রস্তুতি সাজাও যাও গো সবাই চলে যাও ধরার প্রস্তুতি সাজাও কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ কালোর সম্মান খোদা করলে কেমন দান কামলিতে ওই ঢাকা আমার প্রিয় মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আল্লাহ নবী নূর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ কাফেরদের উপরে যখন সূরা কাফিরুন নাযিল হলো ওদের কথাটা রাসূল যখন মা মানলেন না মানলেন ওই কথার উপরে ইস্তেমবাদ থাকতে